গত 10ই এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম সিএসবির নিউজে যেটা বলা হয় যে 5ই আগস্ট যে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে সেইখানে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তারা $350 মিলিয়ন খরচ করেছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে ব্রিটেন, তারাও 16.9 বিলিয়ন পাউন্ড তারা খরচ করেছে আপনার শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য। এখন কথা হলো এইভাবে তারা কেন শেখ হাসিনা সরকারের পিছনে লেগেছে, এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যেটা বলা হয় মাইক ভ্যান্স তিনি এই কথাটা বলেছিলেন। আইআরআই, এনডিআই, ইউএসএইড এদের মাধ্যমে 2018 সালের পর এবং 2018 সালের যে নির্বাচনটা হয় সেই নির্বাচনের আইআরআই যে রিপোর্ট মার্কিন স্টেট ডিপার্টমেন্টে দেয় সেই রিপোর্ট অনুযায়ী মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসাবে সাউথ এশিয়াতে বাংলাদেশকে নেয়, শেখ হাসিনা সরকারকে নেয়। কারণ 2016 সালে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফর করেন এবং বাংলাদেশের সবচেয়ে বড় রিলায়েবল পার্টনার হিসাবে চীন বাংলাদেশের স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে আসে। এবং কথা হলো আপনার মার্কিন আমেরিকার তো কোনো ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টের কারণে তারা এই অর্থগুলা ব্যয় করেছে। সেই ইন্টারেস্টটা হলো কি? ইন্টারেস্টটা হলো বে অফ বেঙ্গল, বাংলাদেশ জিওগ্রাফিক্যালি বে অফ বেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত, এবং সেন্ট মার্টিন এবং বে অফ বেঙ্গলের জায়গাতে আপনার ইউএস নেভি এবং ইউএস মিলিটারি বেস এগুলা তারা অনেক বড় পরিকল্পনা করেছে চায়নাকে কাউন্টার করার জন্য, অ্যালংসাইড আপনার ইন্ডিয়া। তারপরে তাদের যে বিষয়টা এখানে বড় আকারে যায় সেটা হচ্ছে গিয়ে আপনার মার্কিন যেই লবিস ফার্মগুলা এগুলা তো বাংলাদেশ পলিটিক্যাল পার্টিগুলো ফান্ডিং করেছে, তারা বিভিন্ন লবিং হায়ার করেছে, তারাও এটার পিছনে কাজ করেছে বড় ধরনের ইন্টারেস্ট নিয়ে। যেমন এখানে আপনার যেটা বলা হয় এই রিপোর্টে যে বিভিন্ন মিস কাউন্টার ইনফরমেশন, যেমন আপনার গুম খুন এগুলার বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সমকাল পত্রিকা এটাকে সরাসরি উল্লেখ করেছে যে তারা মার্কিন ডিপার্টমেন্টের দিকে পয়সা নিয়ে কাজ করেছে। এবং আপনার আওয়ামী লীগ কিন্তু আমেরিকার সুযোগ সুবিধা পাওয়ার জন্য কথা বলে না আমেরিকার এগেইনস্টে, অথচ আমেরিকা এবং ভারতেই তাদের পতন করিয়েছে। এখন কথা হলো এই সম্পূর্ণ যে নাটকটা বাংলাদেশের যে এলিট গ্রুপগুলা, এই যে আপনার পরবর্তীতে অভ্যন্তরীণ সরকার হলো, এই সরকারের এলিট গ্রুপগুলা এবং যারা যারা মনে করেন যে এই অর্থগুলা খেয়েছে বিভিন্ন গ্রুপগুলা, বিভিন্ন মিউজিক গান